আজকাল কি হয়েছে জীবন কোনোদিন তো রাঁধতে গেলে আমার শাশুড়ি খুদ ধরেনি, কিন্তু আজকাল এই যে পিএইচডি করা শাশুড়ি মোবাইলে বুঝলেন নি কেমন কালার হয়েছে, কিরাম করোয়, এই মাছের সাথে কি এই তরকারি যায়, মানে ব্যাবাক কথা। তো এই পিএইচডি করা ফেসবুকে শাশুড়ি শাশুড়ি গিয়ে কথাই একেবারে কী বলবো, আমার কাছে মনে হয় ফেসবুকে যারা থাকে না শ্বশুরবাড়ির মানুষের মধ্যে, শ্বশুরবাড়ির মানুষের যেমন বউর ক্ষুদ্রার জন্য বেড়াই, বউ হাসলো কেন, বউ কানলো কেন। তো আমার শাশুড়ি তো কোনোদিন আমার রান্নার খুদ ধরে নাই। তো ওই ফেসবুকে কিছু কিছু আছে, মানুষ আছে যারা কী কালার হয়েছে এই তার সাথে যায় না কেন, মানে খুদ ধরার পাবলিকের অভাব নাই। তো খুদ ধরার পাবলিকের অভাব নেই, পৃথিবীতে এরকম মানুষ আছে, থাকবে। ডোন্ট ওয়ারি। এখন পানিটা দিয়ে দেই। আচ্ছা, সেদ্ধ তো হয় না। তো বাস্তব জীবনে আমাদের আশেপাশে এরকম মানুষ আছে, মানুষের জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু বিপদে পড়লে উপকার করার মানুষের অভাব। এই জন্য মানুষের ফালতু জ্ঞান শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। যেসব মানুষ কোনোদিন উপকারে আসবে না তারা যদি জ্ঞান দিতে আসে। সো আর একটু পানি দিই। আমার সাহেবের একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না, কিন্তু মনে হয় পানিটা বেশি দেওয়া হয়ে গেল। এখন মাছটা দিয়ে দেবো কচুরলতির সাথে। ভেটকি মাছ রান্না করতেছি আজকে প্রথম, জানি না কেমন হবে। সো কমেন্ট করে জানিও। আমার ফেসবুকে শাশুড়ি আম্মারা, শ্বশুর আব্বারা যারা সবসময় খুদ ধরো, তাদের কিছু কিছু পাবলিক আছে, হ্যাঁদের সমস্যা কি, মানে কোনো একটা ভিডিও করলে নেগেটিভ কমেন্ট করবে, সবাই না, অনেক অনেক ভাইয়ারা আছে, এবং বেশিরভাগ ভাইয়ারা আপুরা তারা অনেক ভালো কমেন্ট করে, এবং কিন্তু কিছু কিছু কুচুটি আছে তারা এরকম কমেন্ট করে। আসলে ওদের মানসিক সমস্যা আমি মনে করি, কারণ একটা মানুষের একটা ভালোতে দেখতে পারে না, একটা মানুষের ভালো দেখে যা জলে, আমার মনে হয় সে মানসিক সমস্যা, তার শারীরিক সমস্যা না আর্থিক সমস্যা, এই তিনটা সমস্যায় ভোগে। মনে করে যে ব্যক্তি অন্যর ভালো দেখতে পারে না, ওর শারীরিক সমস্যা, মানসিক সমস্যা নয় আর্থিক সমস্যা, এই তিনটা ঝামেলায় আছে। এই জন্য ওদের জন্য আমার খুবই কষ্ট লাগে। এই জন্য ওদের সমালোচনা আমার কিচ্ছু মনে হয় বেচারি। আচ্ছা, এ তো হাফ হয়ে গেছে মনে হয়। হাফ যখন হয়ে গেছে মাছটা দিয়ে দিই এর সঙ্গে, মাথাটা দিয়ে দিই। আস্তে আস্তে মরে গেলাম, আল্লাহ জানে কেমন লাগবে খাইতে। প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। এই গরমে মুই বাঁচি না। একটা একটা করে বীজ দিয়ে দিলাম। হায় হায় হায়, কেমন লাগবো খাইতে আমি জানি না। তো আশা করি ভালোই লাগবে। আহারে, মাছটা ভেঙে যাবে মনে হয়। কিছু তেলও আছে, তেলগুলো দিয়ে দিই। সো এই যে ফেসবুকে শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বারা, তোমরা একটু কইও কেমন হয়েছে। পারলে ভালো কমেন্ট করো, না পারলে নেগেটিভ কমেন্ট করলেও কোনো সমস্যা নেই, কারণ যে যেরকম মেন্টালিটি সে সেরকম কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। আই ডোন্ট, আর পৃথিবীতে সবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওহো, কি গরম রে ভাই। আচ্ছা, আমার এই ডোরটা কিছুক্ষণ পর পর শুধু বন্ধ হয়েছে, আর এমন শব্দ হচ্ছে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। এই সমস্যা কি? হ্যাঁ, এটা কি ভূতে ধরছে? আমার এই দরজাটা কি ভূতে ধরছে নাকি আমি বুঝতে পারছি। কিছুক্ষণ পর পর বন্ধ হয়েছে, আর এত বাতাস কোন জায়গাতে এসছে। আমি এখানে দাঁড়ায় আছি, আমার গায়ে বাতাস লাগে না, আমার গায়ে এখানে বাতাস লাগছে, আমার গায়ের থেকে এখানে যে বাতাস লাগছে, আর ঢাম করে সেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সব মোটামুটি রান্না বান্না শেষ, ঢেকে দেই, ওষুধ একটু মিশুক, তারপরে চুলাটা বন্ধ করে দেবো। তারপরে তারপরে এখন শাওয়ার নেবো, প্রচুর গরম, ঘেমে গেছি রান্না করতে যে। তো আজকে মনে হয় আবহাওয়াটা দেখাচ্ছে তো বৃষ্টি হবে, বৃষ্টি যে কতদিন হয় না, মনে হয় পুরো সেই
রোজার পর থেকে, ঈদের পরের থেকে বৃষ্টি হয় নাই। সারা বাংলাদেশে শুনতেছি এ জায়গায় বৃষ্টি, ও জায়গায় বৃষ্টি। আরে ভাই, যশোরে কবে বৃষ্টি হবে এইটাই তো বুঝলাম না। এই যে মোটামুটি আমার রান্না হয়ে যাচ্ছে, 2 মিনিট থাক। হাই 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 রান্না কি পুড়ে গেল? এবারে তো মানে কাঁচের ঢাকনা পড়তেছিল। হাই 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 হাই, দেখো তো পুড়ে গেল কিনা। তো এই যে কচুরতে আসলে মাখা মাখা ভাল লাগে, কিন্তু সেইটা আমার জামাইরে কেডা বুঝবে, তার আবার ঝোল নালে হয় না। তো জানি না আজ কেমন লাগবে, আল্লাহ জানি ভালো হয়। তো সিদ্ধ হয়েছে নাকি আগে তাই দেখি কচুর লতিগুলো। হাই হাই, সিদ্ধ হয়নি কেন? সর্বনাশ, সিদ্ধ হয়নি কিন্তু খাবো কেমনে? সর্বনাশ করছে তো। হাই হাই, তো জালটা কমাই দিতে হবে, কেন হবে তো সর্বনাশ। সিদ্ধ না হলে তো সর্বনাশ। তো দেখে আসি তরকারি ফাইনাল লুকটা কেমন হয়ে গেছে। সো মোটামুটি এখন তরকারিটা হয়ে গেছে, একদম মাখো মাখো। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, বন্ধ করে দিলাম। এই যে একটা ভেটকি মাছ দিয়ে কচুর লতি, এটা কেমন হবে আল্লাহ জানে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো। তরকারিটা দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে, আর আমি যা রান্না করি আল্লাহর রহমতে ভালোই হয়, কখনো খারাপ হয় না। এই যে দেখায়, দেখো তোমরা কিন্তু ফুল টাইম ভিডিওটা দেখো দয়া করে, হ্যাঁ অল্প টাইম ভিডিও করলাম। সো প্রচুর গরম লাগতেছে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট বৃষ্টি এখনো হচ্ছে না। ভাবছি বৃষ্টি হলে গোসল করবো বৃষ্টিতে, কিন্তু বৃষ্টি হইতে হইতে মানে রাত হয়ে যাবে। তো আমার গোসলটা করে ফেলতে হবে। গোসলটা করে আমি এবার হাঁটতে যাব, কারণ হচ্ছে এখন থেকে আমি হেলদি রেগুলার মেনটেন করব, কারণ আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, টাইম মতো খাওয়া হয় না। এখন থেকে সকালে ঘুম থেকে উঠবো আর টাইম মতো খাবো, এটা একটা ব্যাড হবিট আমার। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো। আর ভাত অলরেডি রান্না করা আছে ফ্রিজে। সো আজকের মতো এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।